আজকে আমি আপনাদের মধ্যে তৈরি করে দেখাবো কাটারি ভোগ। কাটারি ভোগ তৈরি করতে কিন্তু অনেকটা বেশি সময় লেগে যায়। তো আজকে আমি কাটারি ভোগ তৈরি করার জন্য আমি চুলার উপর আগে থেকে দুধটা বসে একটু জাল করতে বসিয়ে দিয়েছি। আর ওখানে আমি 1 পোয়া মতো ছানা নিয়েছি, 250 গ্রাম ছানা নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এই কাটারি ভোগটা চাইলে 1 কেজি ছানা দিয়ে করে নিতে পারেন, আবার চাইলে কিন্তু হাফ কেজি ছানা দিয়ে কিন্তু করে নিতে পারেন। আর এই মিষ্টিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমরা কিন্তু মিষ্টিটা বেশি বাড়ি থেকে বানাই না, বাজার থেকে কিনে নিয়ে এসে খেয়ে থাকি। বাজারে বানানো অনেক সুস্বাদু হয়। তো আজকে আমি বাড়িতে সুস্বাদু হওয়ার জন্য কিন্তু মিষ্টিটা বাড়িতে তৈরি করবো। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, খুবই কিন্তু ভালো লাগবে। দুধটা জাল করতে করতে আমি মিষ্টি বানানোর জন্য ছানাটা তৈরি করে নিব। তাহলে চলুন ছানাটা তৈরি করে নিই। দুধটা যখন বলক উঠে আসবে তখন আমরা তেজপাতা বা সাদা এলাচের গুঁড়া কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। তেজপাতা দিলে কিন্তু আর সাদা এলাচ বা তেজপাতা দিলে কিন্তু দুধের গন্ধটা অনেক সুন্দর নিয়ে আসবে, খেতেও টেস্টি লাগবে। দুধটা জাল করার সময় কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করে নিতে হবে, তার কারণ তলা লেগে গেলে কিন্তু পুড়ে গেলে একদম স্বাদ লাগবে না। আর দুধগুলো জাল করতে করতে কিন্তু আমি একদম শুকিয়ে নেব। এই ছানাগুলো আমি বাড়িতে তৈরি করে নিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু ঘষে বাড়ি থেকে কিন্তু ছানাটা কিনে নিয়ে এসে কিন্তু বাড়িতে তৈরি করতে পারেন মিষ্টিটা। তো আমি বাড়িতে তৈরি করে দিয়েছি। বাড়িতে তৈরি করে ছানাগুলো অনেক সুন্দর হয়, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি খুব ভালো করে মুথে নেব। আপনারা তো জানেনই বাড়িতে মিষ্টি বানানো কিন্তু খুবই সহজ। আমরা কিন্তু অনেক সময় ভেবে থাকি মিষ্টি বানানো অনেক কঠিন। আসলে কিন্তু মিষ্টি বানানো খুব একটা বেশি কঠিন না, একদম খুবই সহজ। আপনারা যদি আজকে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে মিষ্টি বানানো কতটা সহজ আর কত সহজভাবে কিন্তু আজকে আমি তৈরি করব। এখন আমি ছানার মধ্যে দিয়ে দিব একটু সামান্য পরিমাণ খাওয়ার সোডা আর একটু চিনি দিয়ে দিব। খাওয়ার সোডা দিয়ে দিব 1 চিমটি, খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, এতটুকু দিলেই হবে। এখন আমি দিয়ে দেবো একটু ময়দা, দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ চিনি, ময়দা, একটু খাওয়ার সোডা। এখন খুব ভালো করে ছানার সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। ছানাটা কিন্তু অনেক সময় ধরে একটু মথে নিতে হবে। যখন দেখবেন যে একদম একদম পালিশ হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে হয়ে গিয়েছে। তো আমি পুরা আধা ঘন্টার মতো এই ছানাগুলো খুব ভালোভাবে মথে নেব। ছানাগুলো আমি খুব ভালো করে মথে নিয়েছি বন্ধুরা। ছানাগুলো কিন্তু মথে মথে ছানা গা থেকে কিন্তু একদম তেল বেরিয়ে আসবে। তখন কিন্তু বুঝতে পারবেন যে ছানাগুলো একদম তৈরি। দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি কেমন হাত তেল হয়ে গিয়েছে। আর থালাতে কিন্তু একটুকু লেগে থাকবে না, থালা থেকে কিন্তু উঠে আসবে। তখনই বুঝতে পারবেন ছানাটা আপনার খুব ভালোভাবে মথা হয়ে গিয়েছে। তো এখন আমি খুব ছোট ছোট করে লেচি করে নেব। এতটুকু করে আমি লেচিগুলো করে নেব। আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে একটু খুব ভালোভাবে গোল করে নেব। চেপে চেপে একটু ভালোভাবে গোল করলে কিন্তু মিষ্টিটা অনেক বেশি সুন্দর হবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হলো। আমি এরকম করে সবগুলো মিষ্টি একটু গোল করে নেব। মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে, আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি। আর এখানে দুধগুলো কিন্তু অনেকটা শুকিয়ে আসছে আমি ক্ষীর বানানোর জন্য। দেখুন শুকাতে শুকাতে কিন্তু একদম সুন্দর করে দুধের একটা কালার চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে আমি 500 গ্রাম চিনি নিয়েছি, 250 গ্রাম দিয়ে দিব। দুধের ক্ষীরটা আমি নামিয়ে নিয়েছি। আর মিষ্টিটা সিদ্ধ করার জন্য একটা হাঁড়িতে জল বসে এখন আমি চিনি দিয়ে দিব। জলগুলো ফুটে আসছে, এখন ওর মধ্যে দিয়ে দিব আমি চিনি। এখানে 500 গ্রাম চিনি নিয়েছিলাম, দিয়ে দিলাম। চিনি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিব। এখানে আমি আরো 250 গ্রাম রেখে দিয়েছিলাম, দিয়ে দিব। চিনি সিরাপ ফুটে গিয়েছে, এখন আমি চিনি সিরাপটা পরিষ্কার করার জন্য দুধ দিয়ে দিব, কাঁচা দুধ। গরুর দুধে কাঁচা দুধ দিলে হবে, আপনার চাইলে কিন্তু প্যাকেট দুধে কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দিব। যখন বলক উঠবে বলক ওঠার উপরে কিন্তু দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু চিনিগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। তাহলে কিন্তু চিনিটা পরিষ্কার হয়ে যাবে।
দেখুন বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এগুলো আমি তুলে নেব। কত নোংরা। চিনি শিরা থেকে নোংরাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। খুব ভালোভাবে জোরে জাল দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পর কতটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরো শুকিয়ে নেব। আর দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। মিষ্টিটা বানানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর করে মিষ্টিটা তৈরি করে নিয়েছি। এই দেখুন কাটারি ভোগের মিষ্টিটা তৈরি করার জন্য আমি অনেক পরিমাণ চিনি শিরাটা দিয়েছিলাম। দেখুন চিনি শিরা কিন্তু শুকিয়ে অনেকটা কমে আসছে। আর এই মিষ্টিগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসছে। আর কতটা সুন্দর ফুলে ফুলে উঠেছে। আর অনেকটা কিন্তু হয়েও আসছে। তাই এখন আমি নামিয়ে নিব, যেহেতু মিষ্টিটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। দেখতেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মিষ্টিগুলো। আর চিনি শিরা কিন্তু খুব একটা কিন্তু গাঢ় হয়নি, পাতলা পাতলাই কিন্তু আছে। মিষ্টির রসে থেকে মিষ্টিগুলো আলাদা করে নেব। কাটারি ভোগের মিষ্টি বানানোর জন্য কিন্তু ক্ষীরটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। আমি কিন্তু দুধগুলো শুকিয়ে শুকিয়ে একদম ক্ষীর বানিয়ে নেব। যখন ক্ষীরটা হয়ে আসবে তখন কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে দিবেন। আর অনবরত নাড়াচাড়া করতে হবে, তাছাড়া কিন্তু লেগে গেলে কিন্তু পুরো পুরো গন্ধ করবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো আমি এইভাবে হিটে হিটে রেখে কিন্তু ক্ষীরটা আমি তৈরি করে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে, কালারটাও চলে আসছে কত সুন্দর। তো আমি এইভাবে চুলার উপর রেখে ক্ষীরটা তৈরি করে নেব। ক্ষীরটা আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখন আমি নিচে নামিয়ে একটু হালকা ঠান্ডা করতে রেখে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি ক্ষীরটা। ক্ষীর হালকা ঠান্ডা হতে একটু নাড়ু পাকিয়ে নিতে হবে। আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এটা ছেনি দিয়ে কেটে নিয়ে একটু নাড়ু পাকিয়ে নেব। এটা কিন্তু গরম গরম থাকতে বন্ধুরা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই হবে না। এটা অনেক গরম বন্ধুরা। আর এখানে যা মিষ্টিগুলো বানিয়ে রেখেছি সেই মিষ্টিগুলো এখন এর উপরে দিয়ে দিব। খুব সুন্দর করে হাতের সাহায্যে গরম গরম থাকতে কিন্তু গোল করে নিয়েছি। আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে আমি গোল করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি এরকম করে আরো একটা বানিয়ে নেব। একইভাবে আমি আবার একটু ডোটা কেটে নেব ছেনি দিয়ে। আর যত ঠান্ডা হয়ে যাবে আর কিন্তু ডোটা অনেক শক্ত হয়ে যাবে বন্ধুরা। এটা কিন্তু অনেক গরম। কাটারি ভোগ মিষ্টিটা তৈরি করার জন্য কিন্তু অনেক সাবধান বা ঠিকঠাক ভাবে মাপ হতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। একটু চ্যাপটা করে নিব হাতের সাহায্যে। আমি আরো একটা মিষ্টি নিয়ে নিব। খুব ভালোভাবে মুখটা এবার বন্ধ করে দেব। হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল করে নেব। তো আমি এরকম করেই সবগুলো কাটারি ভোগ মিষ্টিটা বানিয়ে নেব। তারপরে আপনাদের মাঝে সম্পূর্ণ বানানো হয়ে গেলে আবার ফিরে আসব। আপনাদের একটু দেখাবো কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো। কাটারি ভোগ মিষ্টি খুব সুন্দর হয়েছে। আমরা কিন্তু মিষ্টিগুলো বাজার থেকে কিনে খেয়ে থাকি, আজকে আমি বাড়িতে তৈরি করেছি। তখন আমি কাটবো, কেটে দেখবো কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে।
বন্ধুরা, আজকে বাংলাদেশের খুব বিখ্যাত কাটারি ভোগ মিষ্টিটা আমি একদম খুব সহজভাবে তৈরি করে নিয়েছি। তো আমাদের এখানে মিষ্টিটা খুবই বিখ্যাত, আমরা খুবই পছন্দ করে থাকি আর খুব খেয়ে থাকি। আমরা বেশিরভাগ কিন্তু দোকান থেকে মিষ্টিটা কিনে খেয়ে থাকি। তো আজকে আমি বাড়িতে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, খুব সহজভাবে। এই মিষ্টিটা কিন্তু আমার ভিডিও যদি আপনার পুরো ভিডিওতে দেখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে খুব সহজভাবে কিন্তু এই মিষ্টিটা বানাতে পারবেন। খুবই কিন্তু সহজে মিষ্টিটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আজকে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা কিন্তু চেষ্টা করবেন আমার মতন করে কাটারি ভোগ মিষ্টিটা বানানোর জন্য। এটা কিন্তু খুব সহজভাবে আমি বানিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমি আশা করছি আমার এই ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখেছেন, খুবই ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো বন্ধুরা, আপনারা কিন্তু খুবই ভালো থাকবেন।